রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে কিন্তু দেখো স্নান হয়ে গেছে, আশিবাসি কাজ কিন্তু যা থাকে আমাদের মহিলাদের সব কাজ কিন্তু হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে জানো তো। আর এই শীতে কোনো কাজ বাজ তো একদম করতে ইচ্ছা করে না। বিশেষ করে জলের কাজ, জলে একদম হাত দিতে ইচ্ছা করে না। রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু যতই শীত হোক না কেন, আমি রাত্রিরে সবসময় কিন্তু বাসন ধুয়ে রাখার চেষ্টা করি। হয়তো কখনো যদি শরীর খারাপ হয় তাহলে হয়তো ধুই না, কিন্তু আমার বর জানো তো, যদি এঁটো বাসন রাত্রিরে থাকে উনি কিন্তু ধুয়ে রেখে দেয়। বাসন সব রেখে দিচ্ছি। আর রাত্রে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু আমি শুতে যাই। এই যে হাঁড়িটা দেখছো এটাতে কিন্তু গরম জল করা রয়েছে, এই গরম জল দিয়ে রান্নাবান্না করব। এদিকে রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর ছেলের তো স্কুল আছে, তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, গোপাল সোনা সেবা দিতে হবে। সেই জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠেই স্নান করে রান্নাঘরে চলে আসতে হয়। আজকে করব একটু ফ্রায়েড রাইস আর ব্রকলি। এই ব্রকলি কিন্তু আমার বর খুব ভালো খায়। আজকে ফ্রায়েড রাইস আর একটু দম আলু করবো। আর ফ্রায়েড রাইস কিন্তু আমার ছেলে আমার বর এরা ভীষণ পছন্দ করে। ভাতটা কিন্তু আগেই আমি রান্না করে নিয়েছিলাম। বিরিয়ানির ভাত যেমন করে রান্না করে ফ্রায়েড রাইসের ভাতটাও কিন্তু সেইভাবেই করেছি। গাজর, বিনস, মটর, ব্রকলি, ফুলকপি, যা যা ফ্রায়েড রাইসে দেয় সেগুলো দিচ্ছি। কিন্তু কাজু বাদাম কিশমিশ এগুলো দেবো না। আমার ছেলে না কাজু বাদাম কিশমিশ এগুলো একদম খেতে চায় না, যার জন্য দিচ্ছি না। আর সবজিগুলো কিন্তু একটু ছোটো ছোটো কাটছি। ছোটো কাটলে কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সবজি বেশি শক্ত থাকলে আমার ছেলে আবার খেতে চায় না। তারপরে আমার গোপাল সোনাকেও কিন্তু ফ্রায়েড রাইস দেবো আজকে। আর আমরা যা খাই আমার গোপাল সোনা যা খায় আমরাও কিন্তু তাই খাই। আমরা চেষ্টা করি গোপাল সোনাকে সব কিছু দেওয়ার। আর আমাদের বাড়িতে কিন্তু সব কিছু নিরামিষ রান্নাবান্না হয়। ব্রকলি কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানো তো। ফুলকপি সেদ্ধ হতে চায় না, কিন্তু ব্রকলি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ব্রকলি আমার বরের ফেভারিট যাকে বলে। ব্রকলি ওলকপি এগুলো উনি খুব ভালো খায়। সবজি কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আমি। আর সাদা তেলের মধ্যে একটুখানি জিরে দিয়েছি। অনেকে কিন্তু ঘি দেয়, কিন্তু আমারও ঘি ভালো লাগে না। আর আমার ছেলেও না একদম ঘি খেতে চায় না। এদিকে আমি একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ওই আলুর দম রান্না করবো তো যার জন্যে। আর নিরামিষ করবো যার জন্য আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে একটু মিলিয়ে নিলাম। আর এই যে স্টিলের কড়াইটা দেখছো এটা কিন্তু স্টিলের, তো যার জন্য অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর দেখো কেমন ধোয়া ধোয়া উঠছে। ফোড়ন দেওয়াটা দেখালাম না, তাহলে কিন্তু পুরো ফোড়নটাও জানো তো ফোড়ন দেওয়ার সময় একদম অয়েলি অয়েলি হয়ে যায়, যার জন্য ফোড়নটা দেখালাম না। আলুটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর কি জানো তো বন্ধুরা, সকালে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করতে গেলে যদি আলুটা আমি সেদ্ধ করে না দিতাম তাহলে কিন্তু সেদ্ধ হতে আলু অনেক সময় লেগে যেত। আর ছেলের স্কুল আছে, অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। আর ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো আমার ছেলের ভীষণ পছন্দ জানো তো। আমার ছেলে পিৎজা বার্গার যেগুলো খারাপ খাবার দাবার সেগুলো বেশি ভালো লাগে। আর পায়েস তারপরে ঘরের যে ভালো জিনিস যেগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো সেগুলো খেতে চায় না। সবজিটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একটু ঢেকে দিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা আমি দিয়ে দিয়েছি। আর কি জানো তো, কড়াইটা ছোটো তো ভাত দিয়েছি পুরো দেখো কড়াইটা ভরে গেছে। আমি ভালো করে নাড়াতেও পারছি না। আর পরিমাণ মতো কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি। সবজি কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম সেদ্ধ করিনি, হালকা একটু আস্ত আস্ত আছে। একদম গলে গেলে সবজি কিন্তু ভালো লাগে না। এদিকে দম আলুটাও কিন্তু হয়ে গেছে। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দম আলু তারপরে আলু মটরের সবজি এর মধ্যে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। নিরামিষ আলুর দমও কিন্তু খেতে অসাধারণ লাগে জানো তো। আলুর দমটাও কিন্তু হয়ে গেছে। আর ছেলে যেটুকু খাবে আর স্কুলে নিয়ে যাবে সেটা একটা থালায় নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি। বেশি গরম কিন্তু আমার ছেলেকে কখনো লাঞ্চে দিই না। তারপরে এই যে আমার গোপাল সোনা এখন ফ্রায়েড রাইস আর দম আলু দিয়ে সেবা করছে। আমার গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব।
আর আমার সোনাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে, বড় বাচ্চা। আর লাঞ্চে যা নেবে দেখো রেডি করে রেখেছি। আর সবজি কিন্তু অল্পই নিয়েছে, বেশি মানে নিচ্ছে না। আর এদিকে খেতে খেতে লেট হয়ে গেছে, বাসও চলে এসছে দেখো। তা ওর পাপাজি না আগে বাসটাকে দাঁড় করিয়ে রেখেছে, আর বাচ্চা ওই যে এখন লাফ দিয়ে চলে গেল। আর শীতকালের বেলা তো বাচ্চা কাচ্চা ঘুম থেকে একটু লেট করে ওঠে, তারপরে স্নান করা খাওয়া দাওয়া একটু লেট তো হয়ে যায়। গরমকালে কিন্তু আবার এই লেট হয় না, জানো তো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটা দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমাদের এখানে কিন্তু শুধু নিম গাছ আর নিম গাছ, আর কোনো গাছ নেই। গোপাল সোনার সেবা হয়ে গেছে, বড় ছেলে স্কুলে চলে গেছে। এখন একটু লাল চা বানিয়ে নিচ্ছি। আজকে চা কিন্তু গুড় দিয়ে বানাবো। আর গুড় দিয়ে লাল চা কিন্তু খেতে ভালোই লাগে, জানো তো। আমি কোনো দিন গুড় দিয়ে চা বানাইনি, আজকে প্রথম বানালাম। তা খেয়ে দেখলাম যে হ্যাঁ ভালোই লেগেছে। সব সময় তো চিনি দিয়ে চা খাই, একদিন গুড় দিয়ে চা খেয়ে দেখা যাক কেমন লাগে। আর কাচের কাপে চা খেতে না ভীষণ ভালো লাগে, জানো তো। 1 কাপ চা বানিয়ে নিয়েছি, এখন গরম গরম ধোয়া ওঠা চা খাবো। চা খেয়ে এই যে আজকের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আমি কিন্তু একটা মানে পেঁয়াজও নিয়েছি। আমার ফ্রায়েড রাইস বিরিয়ানি এর সঙ্গে জানো তো পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমার থালা, আমার বর পেঁয়াজ খায়নি, আমি একাই খেয়েছি। আর এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আমার গোপাল সোনা কিন্তু সেবা করে এখন বসে রয়েছে। গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। গোপাল সোনা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘরে বসে দেখো গাড়ি নিয়ে খেলছে। এই গাড়িগুলো কিন্তু যখন বাড়িতে মেলায় গেছিলাম না তখন আমার ছেলে কিনেছে। তা দুই ভাই কিন্তু এই গাড়ি নিয়েই খেলা করে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।